ছবিতে অভিনয় করার পর থেকে শাকিব খানের নামে আসছে নানা অভিযোগ। আর এবার শাকিব খানের বিরুদ্ধে এমন একজন অভিযোগ তুললেন যার হাত ধরেই শাকিবের ইন্ডাস্ট্রিতে পদচারণা। সে আর কেউ নন, শাকিবকে নিয়ে 22টি সিনেমা নির্মাণ করা বদিউল আলম খোকন। বিখ্যাত এই নির্মাতা শাকিবকে উদ্দেশ্য করে বলেন, আমি যদি প্রিয়া আমার প্রিয়ার সিনেমায় শাকিবকে না নিতাম, এই শাকিব কোনোদিনই শাকিব হয়ে উঠতে পারত না, কেউ তাকে চিনতই না। অশ্লীল সিনেমার দ্বিতীয় শ্রেণীর নায়ক ছিল সে। বলা যায় তাকে আমি নর্দমা থেকে তুলে রাজপ্রাসাদে নিয়ে এসেছি। প্রিয়া আমার প্রিয়ার সিনেমায় তাকে 2.5 লাখ টাকা পারিশ্রমিক দিয়েছি। তার পরের সিনেমায় তাকে 25 লাখ টাকা দিয়েছি। তাকে ভিখারি থেকে রাজা বানিয়েছি। শাকিবকে যদি ফিল্মের সুযোগ না দেয়া হতো, সে যেখানে জন্মগ্রহণ করেছে সেখানেই করে থাকতো। বড় জোর 3-4 হাজার টাকা বেতনের অফিস সহকারীর চাকরি পেত। আমাদের ফিল্মই তো তাকে আজ গুলশানের মতো জায়গায় বাড়ি দিয়েছে, BMW গাড়ি দিয়েছে, কোটি কোটি টাকা দিয়েছে। এখন যে কলকাতায় গিয়ে সিনেমা করছে তা আমাদের ফিল্মের মানুষগুলোর জন্যই, অথচ সে আমাদের ফিল্মের বদনাম করছে। আমাদের টেকনিশিয়ানরা কাজ জানে না বলে মন্তব্য করছে। এমনকি যৌথ প্রযোজনার নামে যেসব সিনেমায় সে অভিনয় করছে তাতে আমাদের টেকনিশিয়ানদের না নেওয়ার কথা বলছে। এর মাধ্যমে সে আমাদের দেশের ফিল্মের বিরোধিতা করছে, অন্যভাবে বললে দেশের বিরোধিতা করছে। এখন সে ভারত প্রেমী হয়ে উঠেছে। ভারতের সবকিছুই তার কাছে ভালো। বাংলাদেশ যে তাকে শাকিব বানিয়েছে এটা ভুলে যেতে চাইছে। যে নিজের জন্মকে অস্বীকার করে তাকে দিয়ে আর যাই হোক দেশের কোনো উপকারে আসা যায় না। প্রিয় দর্শক, আপনিও কি মনে করেন শাকিবের এমন আচরণ অবাঞ্ছনীয়, নাকি টেকনোলজির এ যুগে টিকে থাকতে হলে নিজের রূপ বদলাতে হয় ক্ষণে ক্ষণে? শাকিব খানের একজন ভক্ত হন আর না হন, দেশের শীর্ষস্থানীয় এক নায়ককে নিয়ে শীর্ষস্থানীয় পরিচালকের এহেন মন্তব্যকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন তা প্লিজ শেয়ার করুন আমাদের সাথে। আপনাদের মন্তব্যই পারে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে সামনের দিকে নিয়ে যেতে। নিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।